من انشالله حرفایی دارم. Major combat operations in Iran. মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা এখন তুঙ্গে। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। তেল আবিব থেকে হাইফা হামলার আতঙ্কে এখন লাখ লাখ ইসরায়েলি নাগরিকের ঠিকানা আন্ডারগ্রাউন্ড ব্যাংকার। এদিকে আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোও ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শনিবার রাত প্রকম্পিত ইসরায়েলের আকাশ, একের পর এক ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র। এবার আর শুধু সীমান্ত এলাকায় নয়, হামলার পরিধি বাড়িয়ে খোদ তেল আবিব ও হাইফার মতো জনবহুল শহরগুলোকে নিশানা করেছে তেহরান। মুহূর্তের মধ্যেই বদলে যায় দৃশ্যপট। দীর্ঘ সাইরেনের শব্দে রাজপথ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে লাখ লাখ মানুষ। ইসরায়েলিদের এখনকার ঠিকানা মাটির নিচের কংক্রিট বাংকার। সেখানে বসেই দিন কাটছে এক চরম অনিশ্চয়তায়। তবে এবারের হামলার ধরন ভিন্ন। শুধু ইসরায়েল নয়, ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোও। বাহরাইন, কাতার এবং সৌদি আরবে অবস্থিত আমেরিকার সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন প্রযুক্তির শক্তিশালী মিসাইল ছুড়েছে তেহরান। এদিকে কাতার, বাহরাইন ও সৌদি আরব দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ছোড়া বেশ কিছু মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে এই পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলের নিরাপত্তা এখন বড় সংকটের মুখে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, পাল্টা আঘাত এলে হামলার তীব্রতা আরও ভয়াবহ হবে। আর ইসরায়েল ও তার মিত্ররা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। রক্তক্ষয়ী এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটি এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।